আসসালামু আলাইকুম গাইস, আমি তৌফিক রবি। আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমার কাছে একটি এইচপির মনিটর আছে। সেই মনিটরের মডেলটা হচ্ছে ভি এইচপি V193B, এই মডেলের মনিটর। তো এই মনিটরটার সমস্যাটা হচ্ছে নো পাওয়ার। তো আমার কাছে ইয়া একটা কম্পিউটার ল্যাব থেকে আর কি প্রায় আমার কাছে অনেকগুলো মনিটর আর কি আসছে। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, অনেকগুলো আর কি মনিটর আর কি আসছে। তো এইগুলো সবগুলো মনিটর আর কি আমাকে ওই সার্ভিসিং আর কি করার জন্য দিছে। তো যাই হোক, তো এই মনিটরটার সমস্যাটা হচ্ছে মনিটরটা আর কি নো পাওয়ার, মনিটরটা হচ্ছে চালু হচ্ছে না। আমি পাওয়ার বাটন মানে আমি এটা ওই কারেন্ট আর কি ইনসার্ট করতেছে, বাট এটাতে আর কি কোনো ওই পাওয়ার আসতেছে না। তো আজকে আমি ভিডিওতে আমি আপনাদের সামনে এটাই শেয়ার করব যে এই মনিটরের যে পাওয়ার সমস্যাটা কীভাবে ওই সমাধান করব, এবং এই মডেলের যে মনিটরগুলো যে আছে এটার যদি ওই পাওয়ার সমস্যা হয় বা ওই চালু যদি না হয় তাহলে কীভাবে ঠিক করতে হবে, এইটা নিয়ে আজকে আমি একটি আপনাদের সামনে ওই বিস্তারিত একটা ভিডিও আমি তুলে ধরবো। তো বন্ধুরা চলুন তাহলে ওই ভিডিও শুরু করা যাক। তো আলহামদুলিল্লাহ, আমি এই মনিটরটা ওই সার্ভিসিং করার আগে ফার্স্টে মনিটরটা আমি সম্পূর্ণ খুলবো। মনিটরটা সম্পূর্ণ ফিটিং করা আছে। তো এই নো পাওয়ার যেগুলো মনিটর, এগুলো মনিটরের মেইনলি আসলে এটা ওই প্যানেল বোর্ড থেকে আর কি মানে না সরি, তো এটা মেন এসএমপিএস বোর্ড বা ওই পাওয়ার বোর্ড থেকে আর কি সমস্যা হয়। এমনিতে আর কি আমার যেটা মনে হচ্ছে যে না, এই প্যানেল বোর্ড আর কি ঠিক আছে, মেন হচ্ছে ওই এসএমপিএস বোর্ড বা এর পাওয়ার বোর্ড থেকে সমস্যা। আপনাদেরকে দেখাচ্ছি, মনিটরের ভিতরে এইরকম আর কি একটা পাওয়ার বোর্ড থাকে, ডিরেক্ট এখানে এসি ভোল্ট ঢোকে, ওই 220 ভোল্ট ঢুকে এসি ভোল্টেজ বের হয়, এবং কি এই প্যানেল বোর্ডের যে লাইটটা যে আছে, লাইটটাকে স্টার্ট হতে গেলে ওই যত ভোল্টেজ আর কি প্রয়োজন ওই তত ভোল্টেজ আর কি বের হয়। ওকে, তো তো আমার যেটা মনে হচ্ছে যে এই মনিটরের এই এই এসএমপিএস বোর্ড বা এই পাওয়ার সাপ্লাই বোর্ড থেকে সমস্যা। তো এই মনিটর থেকেই আমি এই সম্পূর্ণ এর এসএমপিএস বোর্ডটা এবং কি এর ওই ভিজিএ কার্ড ওই বোর্ডটা বের করবো। ওই বের করার পরে তারপর আমি আমার ওই সার্ভিসিং স্টার্ট করব। ওকে বন্ধুরা, তো ফার্স্টে চলুন আমরা এই মনিটরটা সম্পূর্ণ আর কি খুলি বা ওই ডিস অ্যাসেম্বলিং করি। ওকে, তো এইখানে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা নাট আছে। তো আমি এই চারটা নাটটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে মনিটর করে ওই চালাইতে হবে। তো এই যে এসএমপিএস বোর্ড বা ওই পাওয়ার সাপ্লাই বোর্ড, আর হচ্ছে ওটা ভিজিএ বোর্ড, আর এটা হলো এর প্যানেল বোর্ড। প্যানেল বোর্ডের তো আমার এখন কোনো কাজ নেই, এটাকে আমি আলাদা করে এখন রাখবো। ওকে, কাজ হচ্ছে আমার এই মেন এই জায়গা থেকে। হ্যাঁ, আর এখানে এই ভিজিএ পোর্টের এখানে স্কিয়া আছে, দুটা নাট আছে, নাট দুটো আমার খুলতে হবে। তো এসেই তো এসেই হচ্ছে এসএমপিএস বোর্ড বা ওই পাওয়ার সাপ্লাই বোর্ড। তো এই বোর্ডের কাজটা হচ্ছে এখানে ডিরেক্ট এসি 220 ভোল্ট কারেন্ট ইন করার পরে এই মনিটরটাকে স্টার্ট করতে গেলে এই ফার্স্টে এই ভিজিএ বোর্ডটা হচ্ছে মেইন বোর্ড আর কি, সিস্টেম বোর্ডটা। এই বোর্ডটাকে স্টার্ট করতে গেলে মোট 5 ভোল্ট বা মানে ওই ওই 5 ভোল্ট আর কি প্রয়োজন। আর হচ্ছে হলো এর প্যানেলের আর কি যে এলইডিটা যে আছে, লাইটটাকে স্টার্ট করতে গেলে মোট 17 ভোল্ট 18 ভোল্ট আর কি প্রয়োজন।
তো এখানে দুইটা ডায়োড আছে, একটা ডায়োড ওই দুইটা ডায়োড, এই ডায়োড দিয়ে 5 ভোল্ট বের করে, এই ডায়োড দিয়ে ওই 17 ভোল্ট কিংবা 18 ভোল্ট আর কি বের করে, মানে একটা প্যানেল, মানে ওই প্যানেল বোর্ডের আর কি লাইট স্টার্ট হতে আর কি ওই যত ভোল্ট আর কি প্রয়োজন অত ভোল্ট আর কি বের করে। তো যাই হোক, আমি এখন ফার্স্টে ওই সিরিজ লেনের মাধ্যমে আর কি এই এসএমবিএস বোর্ডটা আর কি সম্পূর্ণ আমি এই মানে ওই ভোল্টেজগুলো ওই ট্রেসিং করব। হ্যাঁ, তো ভোল্টেজ আগে ওই ট্রেসিং করার আগে আমি এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট যে আছে ওই ছোটোখাটো যে প্রত্যেকটা কম্পোনেন্ট আমি এ টু জেড চেক করে দেখব যে কোনো কম্পোনেন্টের সমস্যা আছে কিনা। তো আগে ফার্স্টে দেখি যে এখানে কোনো ওই ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা। ফিজিক্যাল ড্যামেজ নাই আলহামদুলিল্লাহ। তো আমার ভোল্ট মিটারটা আমি বিপার মোডে নিব বা ওই বাজার মোডে নিব। ওকে, আরে উল্টা পাল্টা কেন, তো রেডিং আসে। তো আসলে ওই যেগুলো মনিটর আর কি ওই নো পাওয়ার হয়ে যায় সেগুলো মনিটর আসলে এই এসএমপিএস বোর্ড থেকে আর কি সমস্যা, আমি যেটা আর কি আপনাদের সামনে ওই বারবার আর কি বলি। তো এখানকার মধ্যে যেটা মেন যেটা পার্টস ওটা হচ্ছে হলো, মানে যেটা মেন জিনিস আর কি এটার মধ্যে হচ্ছে এইখানে একটা মসপেক্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা, এই মসপেক্টটা হচ্ছে এই 3 পাওয়ালা মসপেক্ট, এই যে এরকম একদম সেম টু সেম। এই যে এইটা হচ্ছে একটা 3 পাওয়ালা মসপেক্ট। তো এই মসপেক্ট যদি শর্ট থাকে বা এই মসপেক্টটা যদি প্রবলেম যদি হয় তাহলে এটা স্টার্ট হবে না, তাহলে এই মনিটরে পাওয়ার আসবে না। যদি এই যে এখানে যে একটা দুইটা এইখানে দুইটা ওই রেজিস্টার আর কি আছে, এই দুইটা রেজিস্টার থেকে যদি সমস্যা হয় বা এই রেজিস্টার দুইটা যদি ইয়া থাকে সমস্যা থাকে তাহলে কিন্তু এটা স্টার্ট হবে না, কারণ এই দুইটা রেজিস্টার মানে দুইটা এই রেজিস্টারের মাধ্যমে কিন্তু ওই ভোল্টেজটা ওই পার করে দিচ্ছে। হ্যাঁ, আর ওই তারপর হচ্ছে হলো যদি এই মাদারবোর্ডে যদি কোনো সেকশন বা কোনো কম্পোনেন্টে যদি শর্ট সার্কিট থাকে বা শর্ট যদি থাকে তাহলে কিন্তু পাওয়ার আসবে না। ওকে, তো আমি এইখানে সবগুলো শর্ট আর কি সব কিছু আমি ওই চেক করে দেখতেছি একটা একটা করে, আলহামদুলিল্লাহ কোনো শর্ট নাই। এই যে, তো বন্ধুরা আমি যেটা আর কি তখনকার বললাম যে যদি এই বোর্ডের যদি কোথাও যদি কোনো শর্ট থাকে বা কোনো কোনো কম্পোনেন্টে যদি কোনো শর্ট থাকে তাহলে কিন্তু বোর্ডটা স্টার্ট হবে না। তো আমি এই ডায়োডটা আমি আর কি চেক করলাম, এই চেক করার পরে এই যে এইখানে আমি শর্ট দেখতেছি, আমি শর্ট পাচ্ছি আর কি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখেন এই শর্ট দেখাচ্ছে পুরা। ওকে, এই ডায়োডটা শর্ট, এই ডায়োডটা শর্ট, আবার এই ডায়োডটা কিন্তু আবার ভালো। এই যে এই ডায়োডটা ভালো, এই ডায়োডটা শর্ট, আপনাদেরকে আমি দেখাইলে এই যে ঠিক আছে। তো এই ডায়োডটা শর্ট, তো ফার্স্টে আমি এই ডায়োডটা আমি এখান থেকে খুলবো, ওই খোলার পরে এটাকে আমি ওই ওই ম্যানুয়ালি আর কি চেক করবো যে আসলে ডায়োডটা শর্ট না এই বডি থেকে শর্ট। যদি ডায়োডটা যদি শর্ট থাকে তাহলে এই ডায়োডটা ওই খুলে ফেলে দিয়ে একটা ভালো মানে একটা ভালো ডায়োড বসাই দিলে আলহামদুলিল্লাহ এটা ওকে। ওকে, তো ফার্স্টে আমি ডায়োডটা খুলবো এখন। বন্ধুরা আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমি একজন নতুন ইউটিউবার, আমি প্রফেশনাল একজন ইউটিউবার না। আসলে আমার কাজ করতে করতে আমার একটু কথা বলতে আসলে সমস্যা হয়, একটু কথা বলতে বলতে আমি একটু আটকে যাই। হ্যাঁ, তো বন্ধুরা আমার এই সমস্যাটা যে আছে এই সমস্যাটা আপনারা ওই ক্ষমা দৃষ্টিতে আর কি দেখবেন। ওকে, আসলে আমি ইউটিউবের মধ্যে ওই প্রফেশনাল না। ওকে,
এই যে এটা কিন্তু এই ডায়োড থেকেই কিন্তু সমস্যা। এই যে শর্ট দেখাচ্ছে, ওকে, এটা শর্ট দেখাচ্ছে, দেখি এইখানে শর্ট দেখাচ্ছে কিনা, এইখানে আবার ঠিক আছে, হ্যাঁ এখানে আবার ঠিক আছে। তো সমস্যা হচ্ছে হলে এই ডায়োড থেকে, ওকে। তো এই ডায়োডটার পরিবর্তে যদি আমি অন্য একটা ভালো যদি এখন এখানে ওই ডায়োড বসাই দেই, আলহামদুলিল্লাহ এই বোর্ডটা ওকে ওকে হয়ে যাবে। তো দেখি আমার কাছে ডায়োড আছে কিনা, অনেকগুলো ডায়োড তো ছিলই। এই ডায়োডের নাম্বারটা হচ্ছে SR5200, আর এটা কত SR5150। এইটা লাগিয়ে দিলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো এইটা শর্ট আর এটা ভালো, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে কোনো রেডিং নাই, ওকে, কোনো শর্ট নেই। তো আমি এখন এইটা এখানে ওই ভালো মানুষের মতো ওই বসে দেবো। তো আলহামদুলিল্লাহ আমার এই ডায়োডটা বসানো শেষ। আমি এখন এই বোর্ডটা আরেকবার চেক দিয়ে দেখবো যে শর্ট আছে কিনা, ওকে, শর্ট নেই, ওকে, শর্ট নেই। তো আমি যেহেতু এখন শর্ট নেই, তো আমি বোর্ডটাকে এখন আমি আবার ওই পাওয়ার দিয়ে দেখবো যে বোর্ডটা স্টার্ট হয় কিনা, ওকে। বোর্ডটাতে লাগালাম, এই যে আমার এসি কোডটা, এটা সিরিজ লাইনের কোড। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যারা এই মনিটরের ওই সার্ভিসিংয়ে যারা কাজ করবেন, বিশেষ করে ওই ওই পাওয়ারের কাজ করবেন, তারা অবশ্যই সিরিজ লাইনের আর কি ব্যবহার করবেন। তো আমি এটা সিরিজ লাইনের ব্যবহার করি, এটা সিরিজ লাইন আমি এখন লাগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ বন্ধুরা, এই যে আপনারা ওই দেখতে পাচ্ছেন যে ওই পাওয়ার চলে আসছে, আমার এই এই বাতিটা ওই জ্বলা শুরু করছে। এই যে একবার ওই টিপ দিলে আমার বাতি বন্ধ হয়ে গেল, এই যে বন্ধ হয়ে গেল, এই বোর্ডটা বন্ধ হয়ে গেল, আবার প্রেস করলে আবার চালু হচ্ছে। তো আমি এখন ফার্স্টে এটাতে ওই ভোল্টেজটা আপনাদেরকে একবার আমি ওই চেক করে দেখাবো যে কোন ডায়োডে কত ভোল্টেজ আসতেছে। এই যে আমি যে ডায়োডটা আর কি আমি লাগাইলাম, এটার ভোল্টেজটা একবার আমি দেখবো, ওকে। এখানে আসতেছে 17.70 ভোল্টেজ, 17.70 ভোল্টেজ। এই যে এখন আবার 18। আবার এই ডায়োডে দেখি, এই ডায়োডে আবার ভোল্টেজ দেখাচ্ছে 5 ভোল্টেজ। তার মানে এই ডায়োডটা এই ভিজিএ বোর্ডটাকে স্টার্ট করার জন্য ব্যবহার হয়। আর এই যে এই ডায়োডটা যে আছে, এইটা হচ্ছে ওই প্যানেলের যে এলইডি যে লাইটটা যে আছে, ওইটা স্টার্ট করতে আর কি ব্যবহার হয়। তো আলহামদুলিল্লাহ এখানে ওই পাওয়ার চলে আসছে,
এই যে এলইডিও ওই ব্লিকিং করা শুরু করছে, এখানে পাওয়ার চলে আসছে, ভোল্টেজও চলে আসছে। তো আমি এখন এটা ওই প্যানেল বোর্ডে আর কি এটা আমি ইয়া করে দেখবো, ওই ফিক্স করে দেখবো যে ডিসপ্লে আসে কি না। ওকে, এই সেই প্যানেল বোর্ডটা আমি এখানে বসালাম। তো আলহামদুলিল্লাহ আমার এখানে ওই প্যানেলটা আর কি ওই বসানো শেষ। তো আমি এই মনিটরটা এখন আমি ওই পাওয়ার দিয়ে দেখবো যে ওই ডিসপ্লে আসে কিনা। এই যে স্টার্ট হয়েছে ডিসপ্লে, এখন দেখি ডিসপ্লে আসে। ওকে, আলহামদুলিল্লাহ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মনিটরে ডিসপ্লে চলে আসছে। তো আমি এটাকে একবার অফ করব, একবার চালু করব। এই যে বন্ধ করলাম, আবার চালু করলাম। এই যে মনিটরটা চালু হয়েছে। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমার মনিটরটা এখন সম্পূর্ণ ওকে। তো আমি এখন মনিটরটা সম্পূর্ণ আবার এটা ওই কেসিংয়ে ফিট করব। ফিট করার পরে আমি একবার ওই ফাইনালি একবার আর কি চেক দেবো। ওকে, তো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার এই মনিটরটা সম্পূর্ণ ঠিক হয়েছে। তো এই মনিটরটা আমার সম্পূর্ণ ওই ফিটিং করা কমপ্লিট। ওকে, আপনাদেরকে আমি একটু দেখাই। মনিটরটা আমি সম্পূর্ণ ওই ফিটিং করছি। ওকে, তো মনিটরটা আমি এখন একবার ওই চালু করে দেখবো যে মনিটরটা ঠিকভাবে ওই চালু হচ্ছে কিনা এবং কি এর কালারটা ঠিক আছে কিনা। ওকে, এই যে আলহামদুলিল্লাহ আমার মনিটরের ওই ডিসপ্লে চলে আসছে। এই যে আপনারা ওই দেখতে পাচ্ছেন আমার মনিটর চালু হয়েছে। তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমার এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং ওই কমেন্ট করে আপনাদের ওই মতামত আপনারা ওই জানিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে আপনাদের সামনে আমি হাজির হব। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ওই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।